একসাথে পথ চলার আরও একটা বছর কেটে গেল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে সবাইকে শুভেচ্ছা। কতগুলো বছর একসাথে কাটিয়েছি ভাবতেই অবাক লাগে। সুখ দুঃখ, হাসি আনন্দ, এটা করে আমাদের লাইফের অনেকটা বছর কেটে গেছে। তবে আমাদের দুজনের কাছেই মনে হচ্ছে এই তো সেদিনের কথা, আমাদের পরিচয়, দেখা, বিয়ে, সব কিছুই। যাই হোক, বলতে বলতে অনেকগুলো বছর পার করে দিয়েছি। এখানে রান্নাবান্নার জন্য আয়োজন করেছি খাসির গোশত, তারপরে হচ্ছে মুরগির ছাল মাংস করব, রোস্ট রান্না করব, মোটামুটি টুকটাক আয়োজন করে নিয়েছি। এর ভিতর অনির বাবা অলরেডি অফিস থেকে চলে এসেছে। আর এই যে গিফটটা দেখতে পাচ্ছেন, এটা আমার হাজব্যান্ড, মানে সুইটার হাজব্যান্ড বলতে গেলে। এখনও আমরা বলতে গেলে ফ্রেন্ডের মতোই থাকি। বিশেষ করে আমার অনেক পছন্দের একটা ব্র্যান্ড হচ্ছে মিনিসো ব্র্যান্ড। তো সে আমার জন্য ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে এই যে অনেক সুন্দর একটা মুগি নিয়ে এসেছে। আমার এতটা পছন্দ হয়েছে যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। বিশেষ করে আমার চোখে পানি চলে এসেছিল। দেখা যায় লাখ লাখ টাকা দিয়েও অথবা কোটি টাকা দিয়েও এমন কিছু জিনিস দিয়েও মানুষ এতটা হয়তো বা খুশি হতে পারে না, যেটা সামান্য সুতোতে আপনি খুশি হয়ে যাবেন। যাই হোক, এখানে সব থেকে মজার ব্যাপার হচ্ছে গিফটটা নিয়ে এসে কিন্তু সে আমাকে সরাসরি আমার হাতে দেয়নি, গিফটটা লুকিয়ে রেখেছিল, তারপরে হঠাৎ করে আমাকে দিল। বিশেষ করে সাধারণত হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা দেখা যায় বিভিন্ন জায়গায় একটা জায়গায় অবস্থান করা থাকে, হাজব্যান্ড ওয়াইফ শুধু এতটুকুই। কিন্তু আমার আর আমার হাজব্যান্ডের সম্পর্কটা একটু আলাদা। সেটা হচ্ছে আমরা একদিকে হাজব্যান্ড ওয়াইফ, অন্যদিকে হচ্ছে বেস্ট ফ্রেন্ড। বিশেষ করে এই মানুষটার প্রশংসা যদি আমি করি তাহলে হয়তোবা অনেকটা কম করা হবে, বা হয়তোবা করাই হবে না বললে চলে। একজন ব্যক্তি হিসেবে যদি আমি বলি তার কথা, তাহলে আমি বলবো শি ইজ মাই বেস্ট হাজব্যান্ড, আর কিছুই না। তার মতো হাজব্যান্ড পাওয়া ভাগ্যের ব্যাপার। যাই হোক, প্রথমে একটা ব্যক্তির জন্য প্রথমে থাকে তার বাবা মা, তারপরে হচ্ছে তার হাজব্যান্ড। মহান আল্লাহ পাকের অশেষ রহমতে অনেকগুলো বছর একসাথে কাটিয়ে দিয়েছি। যেহেতু আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড, তো আমাদের আরও একজন বেস্ট ফ্রেন্ড, সে হচ্ছে আমার কন্যা। আমি এবং আমার হাজব্যান্ড সবসময় চেষ্টা করি ও যাতে এটা ভাবে যে ওর বাবা মাই হচ্ছে ওর লাইফের সব থেকে ভালো বেস্ট ফ্রেন্ড, যাতে সব কিছু খুব সহজেই শেয়ার করতে পারে, ভালো মন্দ সুখ দুঃখ সব কিছু। তবে ও আমাকে একটু ভয় পায়, ওর বাবাকেও মোটেই ভয় পায় না। একবার ভেবেছি আমি এই ভিডিওটা শেয়ার করব না, তারপরে ভাবলাম অনেক চিন্তা ভাবনা করে এক কথায় তারপরে এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করা। যেহেতু আমি ডেইলি ব্লগ করি, আমাদের প্রত্যেকের লাইফে এমন কিছু ব্যক্তিগত জিনিস থাকে যেটা পার্সোনাল করতে চাইলেও দেখা যায় আবার ভাবি যে না আপনাদের সাথে শেয়ার করব, তো এর জন্যই আর কি শেয়ার করা। যাই হোক, আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, ভালো লাগলে শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।